হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সকালটা শুরু হলো এক অন্য রকম অনুভূতি নিয়ে। সকালের যে বাতাস আর মিষ্টি পাখির কিচিরমিচির শব্দ শুনে একদম মুগ্ধ হয়ে যাচ্ছি। আমি আর সারা স্কুটি নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব প্রায় 8 কিলোমিটার। তাই আপনাদের সাথে আমার ফুল ভিডিওটা শেয়ার করব। আমি এবং সারা স্কুটিতে করে কিভাবে স্কুলে পৌঁছাবো, পুরো ভিডিওটা জুড়ে থাকছি আমি শাপলা। চলুন তাহলে চলে যাওয়া যাক। আমাদের বাসা থেকে একটুখানি সামনের দিকে এগিয়ে মেন রাস্তা। আমি এখন মেন রাস্তার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। দেখা যাক কতক্ষণ যাত্রা শুরু হয়। চতুর্দিকে সকালে মানুষজন রাস্তায় মিষ্টি মিষ্টি রোদ্রে হালকা হালকা বাতাসে তারা গল্প করতেছে। আর আমাদের গ্রামের রাস্তাটা খুবই আঁকাবাঁকা। গ্রামের এই পথ যেন প্রকৃতির এক অপূর্ব উপহার। রাস্তার দুই পাশে সারি সারি শুধু নারিকেলের গাছ, সামনে হাঁস মুরগি, সব কিছুই যেন খুবই ভালো লাগতেছে। যার যার কাজে নিজ নিজ গন্তব্যে তারা সকালবেলা পৌঁছে যাচ্ছে। রাস্তার দুই পাশটা যা সৌন্দর্য না, খুবই সৌন্দর্য। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। রাস্তার দুই ধারে শুধু খেজুরের গাছ আর নারিকেলের গাছ, সবুজ ধানের ক্ষেত আর শীতল বাতাস, সব মিলিয়ে মনে হচ্ছিল যেন ছবির ভেতরে দিয়ে পথ চলছি। সকালের আলো গাছের বাতাস ফাঁক দিয়ে রাস্তায় পড়ে এক মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করেছে। গ্রামের মানুষ উঠে মাঠে কাজে যাচ্ছে, কেউ আবার বাজারের দিকে রওনা হচ্ছে ধান নিয়ে। সবাই হাসি খুশি শুভেচ্ছা জানাচ্ছে। এমন পরিবেশ স্কুটি চালানোর আনন্দ সত্যি ভাষায় প্রকাশ করার মতো না। আমরা মা এবং মেয়ে মিলে ধীরে ধীরে নিরাপদে এগিয়ে চললাম। মাঝে মধ্যে চারপাশের সৌন্দর্য উপভোগ করতে করতে গতি কমিয়ে দিলাম। এমন সুন্দর পথ পেলে গন্তব্য পৌঁছানোর ছাড়াও যেন কমে যায় না। ঝোড় ঝাপটা চতুর্দিকে নারিকেলের গাছ, অপূর্ব সৌন্দর্যগুলো সবুজে ফুটে উঠল আমাদের এই বাংলাদেশ। সবাই অনেকেই জানতে চায় যে আমাদের 8 কিলোমিটার যেতে কত সময় লাগে। এদিকে আমার গাড়ি সিগন্যাল দিচ্ছে চার শেষের দিকে। তো সাধারণত এই স্কুটিতে গ্রামের রাস্তায় স্বাভাবিক গতিতে চলতে প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগে। তবে রাস্তার অবস্থা ও গতি অনুযায়ী সময় কিছুটা কম বেশি হতেই পারে। যেদিন মানুষের ভিড় বেশি পড়ে সেদিন সময় লাগে বেশি। তো ফাইনালি আমার 8 কিলোমিটার পৌঁছে গেলাম।